আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। রিসেন্টলি ফেসবুকে একটা ঘটনা খুব আ সাড়া পাইছে। ঘটনাটা ছিল হচ্ছে এমন যে আ কায়সার আহমেদ নামে একজন ফুটবলার বাংলাদেশের। উনার একটা মেয়ে কারিনা কায়সার। মেয়েটা হচ্ছে যে আ হাসপাতালে ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে তার হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ ধরা পড়ছে এবং লাস্ট অফ অল মেয়েটা মারা গেছে। তো আমি হচ্ছে মাহবুব কবির মিলন স্যারের হচ্ছে যে আ ফেসবুক পোস্ট দেখলাম এই ব্যাপারটা নিয়ে। তো উনি এখানে অনেকগুলো বিষয় অবতারণা করছেন যে আসলে হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ কেন হয়? এগুলা পানিবাহিত রোগ। আর যে মেয়েটা হচ্ছে আক্রান্ত হয়েছিল, ওই মেয়েটা আক্রান্ত হওয়ার পেছনে ফুচকা আ রিলেটেড ফুচকা দায়ী ছিল মোস্ট প্রবাবলি। কারণ সে হসপিটালাইজড হওয়ার আগে কোন একদিন সে অনেক ফুচকা খাইছিল বা ফুচকা খাইতে গেছিল। এরপর সে আক্রান্ত হইছে। তো মাহবুব কবির মিলন সাহেব যে উনি হচ্ছে যে উনার কিছু আগের হচ্ছে আ গবেষণা উঠায় ধরছে যে উনি যখন হচ্ছে নিরাপদ আ খাদ্য খাদ্যতে ছিলেন, উনি যখন এখানে কাজ করতেছিলেন তখন উনারা হচ্ছে একবার ফুচকা রিলেটেড কোন একটা আ ফুচকা যে তৈরির যে কারখানা যে জায়গাটা ওখানে উনারা হচ্ছে যে ইনভেস্টিগেশন করছিলেন। পরে ইনভেস্টিগেশন করার পরে ওখানে উনারা দেখছে যে ফুচকা বানানোর যে জায়গাটা ঢাকা শহরে যে জায়গাটাতে ফুচকা বানানো হচ্ছিল যেখান থেকে হয়তো পুরা বাংলাদেশ বা ঢাকা শহরের সব জায়গায় আ ফুচকা প্রোভাইড করা হয় বা ফুচকা হচ্ছে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। তো ওই জায়গায় উনি দেখছে যে খুবই ময়লা, নোংরা, নালা, নর্দমার পানি হয়তো ব্যবহার করে হচ্ছে যে ফুচকা বানানো হচ্ছিল। আর ওনারা ওনাদের গবেষণায় ফুচকাতে হচ্ছে মলের জীবাণু পাইছে। তো যেটা আসলে থাকাটা স্বাভাবিক না, অস্বাভাবিক। তো মেইনলি আসলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করলে মলের জীবাণু এখানে আসাটা খুবই স্বাভাবিক। আর ইভেন ঢাকাতে ওয়াসার পানিতেও খুব জীবাণু থাকে। এগুলোও যদি আ ওগুলোও যদি ব্যবহার করা হয় তাহলে ওইখান থেকেও হইতে পারে। তবে ওনারা ওনাদের ইনভেস্টিগেশন এ ওনারা হচ্ছে যে এলাকাটার একটা এলাকার কথা বলছে যাত্রাবাড়ি থেকে এখান থেকে ওখান থেকে কোন একটা এলাকা। এই এলাকায় একটা বিশাল এলাকা জুড়ে সবাই ফুচকা বানায়। আ এবং ফুচকা বানানোর যে পরিবেশটা ছিল এটা খুবই নোংরা ছিল। সবাই খালি গায়ে মানে ঘামে হাত নিয়ে ওই অবস্থায় তারা হচ্ছে যে ফুচকা বানাচ্ছে ময়লা প্লাস্টিকের মধ্যে। তো আসলে আমাদের বাচ্চাদের হচ্ছে ফুচকা খাওয়ার খুব বেশি আগ্রহ থাকে। দেখা যায় তারা ফুচকা খাবে, ফুচকা খেয়ে তারা অনেক বেশি মজা পায়। ফুচকা খায়, ভেলপুরি খায়, স্ট্রিট ফুড গুলা এই যে এগুলোর প্রতি তারা অনেক বেশি ইন্টারেস্টেড। আ এই খাবারগুলো আসলে যারা তৈরি করে তারা আসলে প্রপারলি হচ্ছে না হাইজিন মেইনটেইন করে না। হাইজিন মেইনটেইন না করার কারণে দেখা যায় যে এই খাবারগুলা খেয়ে বাচ্চারা খুব বেশি অসুস্থ হয়, খুব বেশি আক্রান্ত হয়। তো আমরা আমাদের বাচ্চাদেরকে এই ব্যাপারটাতে সচেতন করব। কারণ তারা অসুস্থ হইলে তাদের কোনো আ বড় কোনো ক্ষতি হয়ে গেলে আসলে ক্ষতিটা আমাদেরই হবে। আমরা ক্ষতি হবার আগে বাচ্চাদেরকে বুঝাবো, বুঝিয়ে শুনে তাদেরকে এই ধরনের স্ট্রিট ফুড গুলা থেকে আজেবাজে খাবারগুলা থেকে আমরা তাদেরকে বিরত রাখবো। যদি খাইতে মন চায় আমরা বাসায় তাদেরকে বানায় দিবো বা আ তোমরা নিজেরা বানাই খাবা। আর আমি আ একটা জিনিস খুব ফেস করি যে আমি আমার স্কুলে যে বাচ্চাগুলো আছে ওদেরকে প্রায় সময় দেখি যে ওরা হচ্ছে যে ৳৩ দামের একটা কি যেন একটা আইস ললি খায়। একটা প্লাস্টিকের টিউবের মধ্যে ওখানে হচ্ছে যে ইয়েলো কালারের একটা পানীয় থাকে যেটা হয়তোবা বরফ করা থাকে এবং ওরা এটা খায়। আমি জানি না এটা কতটা মানসম্মত। কিন্তু আমার কাছে মনে হয় না যে খাবারটা খুব একটা মানসম্মত। কারণ ৳৩ বা ৳৫ দিয়ে আপনাকে আ একটা ড্রিংকস খাওয়াচ্ছে বা একটা কিছুই হোক যাই হোক একটা আইসক্রিম টাইপের কিছু খাওয়াচ্ছে। আ এটাতে কি আসলে কি তারা কি হাইজিন মেইনটেইন করে? আসলে কি তারা কি এই খাবারটা কি প্রপার ওয়ে তে তৈরি করে? আসলে কি এখানে কি ইনগ্রিডিয়েন্টস গুলা কি ঠিকঠাক মতো তারা ব্যবহার করে? হলুদ যে কালারটা ব্যবহার করছে, এই কালারটা কি আসলে কি ফুড কালার? এছাড়া আমি আরেকটা খাবার দেখি সেটা হচ্ছে যে ওরা ৳৫ দিয়ে একটা কি যেন একটা জেলি টাইপের কি একটা খাবার খায়। এটা আ গ্রিন কা আ এটা হচ্ছে যে কমলা কালারের এবং হচ্ছে যে ইয়েলো কালারের দেখি আমি। যে আমার স্কুলের আশেপাশে দোকানগুলোতে ওরা সেল করে। বাচ্চারা এটা খুব দেদারসে খায়। এবং আমাকে একদিন হচ্ছে কোন একটা বাচ্চা সে কিনে এনে দিছিল। আমি খাবার পর আমি জাস্ট হচ্ছে যে এক চুমুক খাইছি। খাওয়ার পরে আমার আর এটা খাওয়ার ভক্তি আসে নাই। এত বেশি মিষ্টি ছিল এবং এখানে যে জেলিগুলা ইউস করে আসলে এগুলা কি দিয়ে তৈরি I don't know আমি জানি না। কিন্তু আমার কাছে এটা খুবই বাজে মনে হয়েছিল এবং বাচ্চারা খুব দেদারসে খায়। কিন্তু আমরা আসলে ওদেরকে এই এটাতে মানে এটা খাওয়া থেকে বিরত রাখতে পারতেছি না। প্রায় সময় আমি বলি যে, "তোমরা এটা খাইও না।" কিন্তু ওরা আসলে খেয়ে ফেলে।
এখন গার্ডিয়ানদের ব্যাপারে একটু সচেতন থাকবেন। আপনি আপনার বাচ্চাকে আ স্কুলে আপনার যারা বাচ্চাকে পাঠান তারা লেজার পিরিয়ডে খাওয়ার জন্য প্রয়োজনে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দিবেন। আ যদি বাচ্চারা অন্য খাবার নিতে না চায়, আপনারা কিছু ফ্রুটস কেটে দিতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনারা কয়েকটি খেজুর দিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে স্কুলের টিফিনে। কয়েকটি খেজুর দিয়ে দিবেন। সাথে কিছু ফ্রুটস অথবা কিছু বিস্কুট দিয়ে দিবেন। অন্তত আ খেজুর তো অবশ্যই ভালো। বিস্কিটের মধ্যেও যা কেমিক্যাল আছে তা অন্তত এই যে কেমিক্যাল গুলো এগুলো কিন্তু ভালো। আর তাদেরকে এই ধরনের বাজারের আজে-বাজে যেসব খাবারের ভালো কোনো কোম্পানির না, যারা ফুড আ যারা হচ্ছে হাইজিন মেইনটেইন করে না, যারা হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করে না, তাদের খাবার খাওয়া থেকে তাদেরকে বিরত রাখবেন এবং তাদেরকে বুঝাবেন যেন তারা এই খাবারগুলো না খায়। পরবর্তীতে আপনার বাচ্চার যদি বড় কোনো ধরনের রোগ হয়, সেই রোগের ট্রিটমেন্ট কিন্তু আপনাকেই করাতে হবে এবং সেই ব্যয়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে। তখন আপনি অনেক বেশি আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তো আশা করি সবাই সচেতন হবেন। সবাইকে ধন্যবাদ।